আরে বান্ধবী, বান্ধবী, ও বান্ধবী ললিতা, কই গেলে? আসো দেখি তো বাইরে। এসে গেছিস বন্ধু, এসে গেছিস? হ্যাঁ, এসে গেছি আমরা। জল খাবারের ব্যবস্থা করো। তোর উপর আমার বিশাল রাগ। কেন বন্ধু? এত বড় একটা অঘটন ঘটে গেল, তুই আমার একবার জানালি না? আরে মেয়ে তার নিজের ইচ্ছে চলে গেছে, আর লজ্জায় কি জানাবো বল? এদিক ওদিক জানাজানি হয়ে গেলে একটা লজ্জার ব্যাপার না? শোন আমি কি বলছি, 1-2 দিনের ভিতরে বিয়ে দিয়ে দে, যাতে লোক জানাজানি না হওয়ার আগেই বিয়ে দিয়ে দে। ঠিক বলেছিস, আমি তাই ভেবেছি। তাহলে এক কাজ করো, কালকে দিয়ে দাও বিয়ে। এত শিগগির কালকেই? শোন, অল্প সময় বিয়ে দিলে খরচা কম, আর কোনো ঝামেলা নেই। পণ্ডিত আমাদের রেডি করা আছে, মোটামুটি বিয়ে পড়াই দিলেই হয়ে গেল। সত্যি বলছিস কালকে হয়ে যাবে বিয়ে? তুই খালি হ্যাঁ বল, দেখ তারপরে এই ফুটোর কামাল দেখ। ওদিকে আমার জামাই মাস্টার কি বলে? মাস্টার তো আজকে রাত্রি বিয়ে দিলেই রাজি। কি যে বলো তোমরা! আরে সত্যি রে সত্যি, মাস্টারের বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। বলছি কি তোর মেয়ে কই? আছে ঘরে, মোবাইলে সিনেমা দেখছে। ও সিনেমা দেখে দেখুক, কোনো সমস্যা নেই। রাজি আছে তো বিয়ে, নাকি আর বিয়ের সময় পালা যাবে? আরে বাবা না, রাজি আছে। ও এক ধোকা খেয়েছে তো, এখন আর মোটামুটি ওর মাথা ঠান্ডা আছে। ঠিক থাকলেই ভালো। এটা আবার জিজ্ঞেস ফিজ্ঞেস করে নাও, তারপর আবার যদি বিয়ের সময় চলে যায় মাস্টারের মান সম্মান নষ্ট হয়ে যাবে, কিন্তু সাথে সাথে আমাদেরও। এক কাজ কর বান্ধবী, তুই তোর মেয়ের ডাকি নিয়ে যা, আমি একটু কথা বলি। আরে ও রাজি আছে। আরে রাজি থাকুক না থাকুক, একবার একটু জিজ্ঞেস করে নি, ভালো হবে। এমনি আমাদের সময় খারাপ চলছে, বুঝতে পেরেছো? এই জন্য মেয়েকে ডেকে নিয়ে এসে একটু কথা বলে দেখি, তারে পুরো ফাইনাল হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। তারপরে মান সম্মান নিয়ে টানাটানি বেঁধে যাবে। মাস্টারের মান সম্মান চলে গেলে আমরা মুখ দেখাতে পারবো না। যা বান্ধবী, একবার দেখি নিয়ে যা। যাচ্ছি, দাঁড়া। আলমতি, মা আলমতি। এই মালের নাম শেফালি ছিল না, আবার আলমতি আসলো কোথার থেকে? আজকালকার মেয়ে ছেলের কত সোনা বাবু, টিয়া পাখি, কত কিছু নাম, ওইসব ছাড়তাম নামের কথা। তা ঠিক বলিস। আসছে ও, হ্যাঁ, ওর সাথে কথা বল, দেখি একটু চা ফা বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে, একটু কড়া করে বানাস, বুঝছিস? একটু চিনি বেশি দিও। ঠিক আছে বাবা, ঠিক আছে। বলো ফুটো মামা। তাও ভালো মামা বলিস, কাকা না বলে। ডেকেছো আমায়? বলছি তোমার গানের প্র্যাকটিস কেমন চলছে? ওই একটু একটু চলছে। বলছি বিয়েটা হয়ে গেলে কিন্তু ওই প্যাপু যন্ত্রটা আমার দিতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ওই প্যাপু যন্ত্র দিয়ে আমার ছেলের আমি গান শেখাবো। বলছি কটা বাজায় কি করে, একটু শেখাবা? হ্যাঁ, পরে শিখিয়ে দেবো। আরে হাগুদা বলছি কি, আইসি যে কাজ আগে সেই কাজটা ছেড়ে নি। পরে সময় রয়েছে সারাদিন সারা রাত, তখন প্যাপুর যন্ত্র শিখো। কতবার বলি ওটা প্যাপু না, ওটা হারমোনিয়াম বলে, আবার সেই প্যাপুই বলো তুমি। আরে ভাই কেন জানি না, ওই যন্ত্রটা দেখলে আমার মনের ভিতর প্যাপু করে ওঠে, এর জন্য প্যাপু যন্ত্র বলি। হয়েছে হয়েছে, এখন যে কাজের জন্য ডাকেছি সেই কাজটা কমপ্লিট করো। বলছি কি, তোমার একটা কথা বলছি, মন দিয়ে শুনো। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি কি, মাস্টারে তোমার পছন্দ তো? বিয়ে করবা তো? হ্যাঁ পছন্দ, কিন্তু বিয়ের পরে যেন আমার একটা আইফোন কিনে দেয়। আরে তুমি আইফোন কেন, তুমি যে ফোন বলবা তোমার সেই ফোন কিনে দেবে। মাস্টার টাকা কম আছে নাকি? আর তোমার কোনো আবদার আছে? না না, মাঝে মাঝে আমায় একটু সিনেমা দেখতে নিয়ে যাবে, একটু বিরিয়ানি খাতে নিয়ে যাবে, আর একটু পার্কে ঘুরতে নিয়ে যাবে, এই আমার আবদার। আর কিছু? আর কি, প্রত্যেক সপ্তাহে ভালো ভালো যেগুলো মানে মোটামুটি ড্রেস বের হবে, সেই ড্রেসগুলো কিনে দিতে হবে। শালা কোনোটা কম না। আমি তো ভাবতাম খালি হাগুদার বউ একা, এ তো দেখি পুরো পৃথিবীর জগতই এরকম, শুধুই খালি মেয়েদের খালি এ কেন সে কেন। ভাগ্য ভালো বিয়ে করি নাই, নাই তো বাবা আর সব বিক্রি করে দিতে হতো। আর কিছু আবদার আছে? আর আমি কিন্তু এইসব মানে ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া ইউজ করি না, মানে মুখের ফেস ওয়াশ বলে এ বলো বলো। আরে ব্র্যান্ডেড আর কত নেবে, ও সব কোনো ব্যাপার না, মাস্টারের বিশাল টাকা। ঠিক আছে বলে দিও, কিন্তু আমি ব্র্যান্ডেড ছাড়া ইউজ করি না। আর ওইসব কোনো ব্যাপার না, মাস্টারের প্রচুর টাকা আছে, ওইসব কোনো ঝামেলা নেই। তাহলে আমি রাজি। দেখো কালকে বিকালে বিয়ে, কিন্তু বুঝতে পারিস তখন যেন আবার অঘটন ঘটায় না, বা এদিক ওদিক চলে যেও না। না না, আমি কোথাও যাব না, কিন্তু মনে থাকে যেন আমার আইফোনটা। আরে সব ফোন পেয়ে যাবা, তুমি যদি বলো আমি এক্ষুনি ব্যবস্থা করে দিতে পারি। এখন দিলে হয়? এক কাজ করে, এখন দেওয়ার দরকার নেই, বিয়ের পরেই একবারে তখন দিয়ে দেবে, ঠিক আছে? বলছি দাম কত ফোনের? বেশি না, 1,60,000 টাকা। হে বলে কি? হ্যাঁ হ্যাঁ, সব দেবে, উনি কোনো চাপ নিও না। ওইসব মাস্টারের কাছে ও কটা টাকা মানে হাত খরচা। দেখো কিন্তু আইফোন না দিলে কিন্তু আমি কিন্তু বিয়ে করবো না। আরে বাবা সব ফোন দেবে, তুমি টেনশন নিয়ে না। ঠিক আছে আমি আসি তাহলে, হ্যাঁ? মনে থাকে জানো, বিয়ের সময় গড়বড় করো না। হ্যাঁ মামা, ঠিক আছে। হ্যাঁ করে আসো, কিসের জন্য? ফোনের দাম শুনেছিস ভাই? ওইসব ফোনের ওইরকমই দাম হয়। আবার ওই বলে ব্র্যান্ডেড জিনিস ছাড়া বলে চালায় না বলে, তাই ব্র্যান্ডেডের মালের গুলো আবার কিরকম দাম হবে না? আরে ফোনের দাম বেশি, ব্র্যান্ডেড জিনিসে আর কি 200-400-500 হবে। দেখিস ভাই আবার কবজা কল না বাজে যায়। ওরে মাস্টার বসবে, মাস্টার এত সম্পত্তি খাবে কেডা? তা অবশ্য ঠিক বলেছিস। চলো দেখি এই ব্রাহ্মণটা সেট করে আসি। ব্রাহ্মণটা কালকে আবার মোটামুটি কাজ বাজ আছে নাকি কে জানে। বান্ধবী ললিতা, চলে যাচ্ছি। আরে দাঁড়া, আনছি চা। তোমার চা আনার দরকার নেই, আমাদের এখন সময় নেই। আরে 10 মিনিট লাগবে, তুই খা তোর চা, আমি যাচ্ছি। আরে চাটা খেয়ে যাই না তো? তুমি আছো মাইরি, ফিরিতা পালিবারে খাতি চাও। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাস্টারের খবর দিতে হবে, এই ব্রাহ্মণরে ঠিক করতে হবে, বুঝতে পারিস? ওদিকে আবার পাদু চম্পা কি করছে কে জানে। বান্ধবী তোর চা বানানোর দরকার নেই, আমরা চলে যাচ্ছি, কালকে খাবো। আরে দাঁড়া না একটু, তুই খা তোর চা। চা বানাতে মানে 1 ঘন্টা লাগে, খা তুই। চলো হাগুদা। বলছি কি একটু খেয়ে গেলে হতো না চাটা? তোমারও যার কি বলবো, যাও খেয়ে যাও, আর কি করবা। এনে ধর তোর স্পেশাল চা কড়া করে। এত সময় লাগে? এতক্ষণে তো ম্যাগি তৈরি হয়ে যায়। আরে ভালো করে চা বানাতে গেলে একটু সময় লাগে, তুই যত সময় লাগাচ্ছিস ততক্ষণ তো ব্রাহ্মণের মানে বিয়ে পড়ানো হয়ে যায়। কথা না বলে ধরে খেয়ে দেখ কেমন হয়েছে।
বাবা সেই স্বাদ রে সেই স্বাদ। বান্ধবী বলছি চার ভিতর মিশাস কি রে? আরে ছাগলের দুধ মিশাই। সত্যিকারে ছাগলের দুধ মিশাস? কি যে বলিস তোরা, নাহলে এত টেস্ট কি করে হয় বলতো দেখি। বাবারে বাবা সেই স্বাদ, এর জন্য তো বলছি ভাই একটু চাটা খেয়ে যায়, এরকম চা দোকানে পাওয়া যায় না। আমার মনে হয় যে শালা কিছু একটা মিশাই মনে হয়। বাবা বাবা সেই স্বাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাচ্ছি বুঝলি, দেরি হয়ে যাচ্ছে। হইছে আর কত খাবা, চার কাপও খেয়ে ফেলাবা নাকি হাগুদা? দাঁড়াও রপটু আছে। বাহ বাবা শান্তি। বলছি রাত্রি তোর ফোন করবানি, সব জিনিসপত্র গুছিয়ে রাখিস, বেশি কিছু আনা লাগবে না, বিয়ে যা যা লাগে তাই তাই আনি রাখিস, ঠিক আছে? খরচা বাচ্চা যা হবে তোর জামাই মাস্টার দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে রে ঠিক আছে। মেয়েটার একটু চোখে চোখে রাখিস বুঝেছিস, যতক্ষণ বিয়ে না হয় ততক্ষণ টেনশন, ঠিক আছে? মেয়েটার বিয়ে হয়ে গেলে রে বাঁচি রে বাবা টেনশন থেকে। যাই এবার ব্রাহ্মণে ঠিক করে যেতে হবে বাড়ির দিকে।